লোকসভা নির্বাচনের আগে এক ঝাঁক তরুণ আইনজীবীকে দলে সামিল করতে সক্ষম হল প্রদেশ বিজেপি। বিজেপি লিগ্যাল সেলের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভায় নবীন প্রবীণ ৬৫ জন আইনজীবী যোগ দিলেন গেরুয়া শিবিরে। যোগদান সভায় উপস্থিত থেকে আইনজীবীদের দলে বরণ করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর হয়ে উঠছে রাজ্য বিজেপি। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে শাসকেরা। এবার আদালত চত্বরে বড় ধরনের ভাঙন ধরালো বিজেপি। বৃহস্পতিবার এমনটি দেখা গেল আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে। এদিন বিজেপি লিগ্যাল সেলের ত্রিপুরা প্রদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এতে নবীন প্রবীণ ৬৫ জন আইনজীবী আনুষ্ঠানিকভাবে বিরোধী বিভিন্ন দলের সমর্থন ত্যাগ করে যোগ দিলেন গেরুয়া শিবিরে। আর এই যোগদান সভায় উপস্থিত থেকে নবাগতদের দলে বরণ করে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য নেতৃত্ব ডক্টর অশোক সিনহা, সুবল ভৌমিক প্রমুখ। যোগদান সভায় উপস্থিত থেকে আইনজীবীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী পদে মোদীজি আসার পর থেকে দেশের রাজনৈতিক পরিবেশ অনেকটা পাল্টে গেছে। প্রধানমন্ত্রীর প্রতি যে বিশ্বাস ও আস্থা তা রাম মন্দির প্রতিষ্ঠার পর আরও বেড়ে গেছে। তবে একজনের পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। অন্যান্য পেশা থেকে অনেকটা ব্যতিক্রমী পেশা হলো আইনি পেশা। সমাজের কোন জায়গায় কি হচ্ছে সমস্ত চিত্র তাদের কাছে উঠে আসে। তাই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আইনজীবীদেরও একটা ভূমিকা রয়েছে। রিলেশনটার মধ্যে সবসময় একটা সন্দেহের বাতাবরণ। কেননা আমরা এইরকম কেন রিলেশন বানাবো যেখানে কোনো রকম যে আমার সেলফ পার্সন ট্রাস্ট যে এই লোকটা অন্তত ওকে যা বলে তাই বলে এবং এদিক সেদিক মানে পারপ্লেক্স হওয়ার চান্স নেই, তাহলে এই সমাজের চেহারাটাই পাল্টে যাবে। কেউ বিশেষ করে আপনাদের কোর্ট চত্বরে আমরা সবাই পরিচিত, এখানে কিন্তু একটা সাংঘাতিক জায়গা যেখান থেকে আমরা মানে আগে দেখতাম বড় বড় নেতা নেত্রী যারাই ছিল মানে স্বদেশী আন্দোলন থেকে শুরু করে এখনো আমরা দিল্লিতেও যারা যারা আছে সবই কিন্তু আপনাদের কোর্টের লোক। কারণ আপনাদের কন্টিনিউয়াস আর্গুমেন্ট করতে হবে। আর্গুমেন্ট করতে 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 আপনাদের মধ্যে অনেক বেশি মানে ম্যাচুরিটি অনেক ডেভেলপ করে অন্যান্য প্রফেশন থেকে। আমরা ডাক্তাররা ঠিক আছে একবার বই পড়েছি বা একবার পড়ে গিয়ে কাউকে বলতে হয় যে টিচার হিসেবে মাঝে মাঝে স্টুডেন্টদের কাছে হয়তো বলতে হয়। ইন জেনারেল ডাক্তারদের গিয়ে অপারেশন করলো বা স্টেথো ধরলো বা ট্রিটমেন্ট করে তো কথা বলার থাকে, কিন্তু আপনাদের কিন্তু মুখটা কিন্তু কন্টিনিউয়াস চলতে হয়, ব্রেইনও চলতে হয়, লিখতে হয়, বই বইটা নিয়ে তো মেন জায়গায় মুখের কি কবে বেরিয়েছিল সুপ্রিম কোর্টের কন্টিনিউয়াস আপনাদের কিন্তু একটা ফ্রেশনিং এর একটা বিরাট জায়গা। এতে করে আপনাদের কনফিডেন্স বাড়ে সমাজে কি হচ্ছে কোন জায়গায় কি। তো ইউ আর রিয়েল মিরর অফ দ্য সোসাইটি। তো আপনাদের আমার মনে হয় এখানে একটা খামতি আছে। মানুষ আলটিমেটলি যে প্রফেশনে থাকুক আমরা কিন্তু সব হিউম্যান বিং, আর হিউম্যান বিং এর আপনারা আর আমার বা আমাদের মধ্যে কারোর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।